2025 সালে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে। অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন সরকারি স্কলারশিপ রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়াও বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একজন ক্যান্ডিডেট একাধিক স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কোন ক্যান্ডিডেট কোন কোন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথমে আমরা কিছু সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। প্রথমেই রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। পশ্চিমবঙ্গে এটা খুবই জনপ্রিয়, কারণ প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার পেয়েছে। আগে 75 ছিল, বাট এখন এটা 60% নাম্বার পেলেই ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। মাধ্যমিকের পরেও যারা 11-এ অ্যাডমিশন নিচ্ছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 11-এ 12,000 টাকা এবং 12-এ 12,000 টাকা পাবে। উচ্চ মাধ্যমিকের পরেও যারা অ্যাপ্লিকেশন করছে তারা যদি কলেজে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে 1,000 টাকা। এছাড়াও অন্যান্য যদি কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে মাসে 1,500 টাকা বা বছরে 18,000 টাকা করে স্কলারশিপ পাবে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কলারশিপ এবং এখানে যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকেই স্কলারশিপ পাবে। এখানে কাকেও বাদ দেওয়া হয় না। যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে তাদের যদি 60% মার্কস থাকে বা তার বেশি মার্কস থাকে তাহলে এখানে অবশ্যই স্কলারশিপ পাবে। এবার কারা কত টাকা পায় একদম অফিসিয়াল রেকর্ড রয়েছে, কোনো কারো কথার উপর বিশ্বাস করতে হবে না। জাস্ট তোমরা ডকুমেন্টস দেখবে স্কলারশিপ পাবে। এইচএস অর্থাৎ যারা মাধ্যমিকে অ্যাটলিস্ট 60% নাম্বার পেয়েছে তারা প্রতি মাসে 1,000 টাকা করে পাবে। 11-এ 12 মাস 12,000 টাকা, 12-এ 12 মাস 12,000 টাকা, অর্থাৎ 11-12-এ তারা 24,000 টাকা পাবে। যদি উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে ডিএলএড করে বা আদার্স কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে প্রতি মাসে 1,000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা স্কলারশিপ পাবে। যত বছরের কোর্স, 2 বছর হয় তাহলে 24,000, 3 বছর হলে 34,000 টাকা একটা স্কলারশিপ পাবে। এটা গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। এরপর রয়েছে আমাদের ওয়েসিস স্কলারশিপ। যারা বিভিন্ন কাস্টের ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট তারা ছাড়া যদি জেনারেল ক্যান্ডিডেট হয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ যারা শুধুমাত্র কাস্টের রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা যদি বিকাশ ভবন স্কলারশিপও পায় তার সাথেও এই স্কলারশিপের জন্য অ্যাডিশনালি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই স্কলারশিপও পাবে। বিকাশ ভবন স্কলারশিপ পেলেও এখানে তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র এসসি এসটি ওবিসি জেনারেল এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি 2025-26-এর জন্য যে ওয়েসিসের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ যাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়ে গেল তারা যখনই ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে তারপর থেকেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বাংলায় পরিষ্কার উল্লেখ করা রয়েছে 2025-26 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি এবং পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি, পোস্ট ম্যাট্রিক ওবিসি, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা যদি প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য অ্যাপ্লিকেশন করে তার অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েসিসের জন্য অ্যাপ্লিকেশন এখনই শুরু হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নেবে এখানে অ্যাপ্লিকেশন করবে। নেক্সট এখানে রয়েছে দেখো যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কত টাকা করে পাবে। এসসি এবং ওবিসির ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে উল্লেখ রয়েছে কে কত টাকা পাবে। যারা 11-12-এর ক্যান্ডিডেট রয়েছে তারা পাবে 400 টাকা পার মান্থ এবং তাদের ফ্যামিলি ইনকাম হতে হবে বছরে 36,000 টাকা বা তার কম। পার অ্যানুয়াল 36,000 টাকা বা তার কম তাদের যদি ফ্যামিলি ইনকাম হয় তাহলে এখানে তারা এই প্রতি মাসে 400 টাকা একটা স্কলারশিপ পাবে। এখানে বিভিন্ন শ্রেণী এবং তারা কত টাকা পাবে, তাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে, সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। কতদিনের জন্য স্কলারশিপ পাবে সমস্ত কিছু এখানে রয়েছে, তোমরা এটা একটু দেখে নিতে পারো। এসটি ক্যান্ডিডেটের এটা স্কলারশিপ পাবে এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই স্কলারশিপটা পাবে। নেক্সট রয়েছে আমাদের এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এটা একটি সেন্ট্রালের স্কলারশিপ পোর্টাল। অল ওভার ইন্ডিয়াতে কেন্দ্র সরকারের আন্ডারে এই স্কলারশিপ প্রোভাইড করা হয় এবং এখানে কোনো রিলিজিয়ান বা এসসি এসটি কিছু নেই। প্রত্যেক ক্যান্ডিডেট এসসি এসটি জেনারেল সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সবাই বিভিন্নভাবে এখানে স্কলারশিপ পেতে পারে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে বা যাদের শারীরিক
অসুস্থতা রয়েছে, অক্ষমতা রয়েছে, তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পি ম্যাট্রিক অর্থাৎ যদি তারা ক্লাস 8-9 হয় সেক্ষেত্রেও তারা এখানে স্কলারশিপ পাবে। ক্লাস 8-9-10এও স্কলারশিপ পাচ্ছে, মাধ্যমিকের পরেও তারা স্কলারশিপ পাবে, এবং তারা যদি উচ্চ মাধ্যমিকের পরেও কলেজে বা অন্য কোথাও অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে তারা স্কলারশিপ পাবে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে। এছাড়াও যারা বিভিন্ন কলেজে বিভিন্ন টেকনিক্যাল কোর্স বা প্রফেশনাল কোর্স নিয়ে অ্যাডমিশন নিচ্ছে তারাও এখানে স্কলারশিপ পাবে। তারা যদি মুসলিম, শিখ, জৈন বা আদার্স কোনো ধর্মের সম্প্রদায় হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা যদি এমফিল, পিএইচডি করে তারা এখান থেকে স্কলারশিপ পেতে পারবে। এটা কিন্তু একটি সরকারি স্কলারশিপ এবং তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কিছু আমরা ডিটেলস প্রোভাইড করব। নেক্সট আমাদের রয়েছে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ বা চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে স্কলারশিপ দেওয়া হয়। যারা বিকাশ ভবন স্কলারশিপ পাবে না, অর্থাৎ যাদের 60% মার্কস থাকছে না, কেউ যদি মাধ্যমিকে 420 না পায় বা উচ্চ মাধ্যমিকে 300 নাম্বার না পায়, তাদের জন্য এই স্কলারশিপটা খুবই ইম্পর্টেন্ট। 50 থেকে 60% মধ্যে যারা নাম্বার পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল এবং তারা এখানে আবেদন করতে পারবে। এখানটা একটু ফলো করো, এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। একটা কিন্তু ফ্রড কথা বলছি না, প্রত্যেকটা ডকুমেন্টস রয়েছে এবং প্রতিটা স্কলারশিপ এখান থেকে পেয়ে যাবে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, অ্যাসিস্ট্যান্স ফ্রম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড অ্যান্ড চিফ মিনিস্টার্স ডিসক্রিশনারি ফান্ড ইজ গিভেন টু দ্য স্টুডেন্ট। কাদেরকে দেওয়া হয়? যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট ক্যান্ডিডেট এবং বিভিন্ন কাউন্সিল যেমন উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি বা মাধ্যমিক এ সমস্ত বোর্ডে পাস আউট করেছে তারা এখানে স্কলারশিপ পাবে। এখানে নো মোর রয়েছে, আমরা নো মোরে ক্লিক করে দিলাম। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে রয়েছে সিকিউরিং 50 or above but less than 60% marks in aggregate in মাধ্যমিক or equivalent examination। অর্থাৎ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যদি 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পাই তাহলে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আবারও বলছি, বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে পারছে না তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয়, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেলেও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। ফ্যামিলি ইনকাম হতে হবে বছরে 1,20,000 টাকা তার কম। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস এখানে লাগে, সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। চাইলে আমরা পরবর্তীকালে ভিডিও এখানে আপলোড করতে পারি। নেক্সট রয়েছে, এবার আমরা বিভিন্ন বেসরকারি যে স্কলারশিপ রয়েছে সেই নিয়ে আলোচনা করছি। প্রথমে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে বিশ্ববিনা ফাউন্ডেশন। এটি একটি বেসরকারি সংস্থা, এখান থেকে প্রতি বছর ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেওয়া হয়। তবে এখানে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপ পাবে না, কারণ এখানে এলিজিবিলিটিতে উল্লেখ করাই রয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট উইথ মিনিমাম 80% মার্ক। উচ্চ মাধ্যমিকে যারা 80% মার্কস পেয়েছে বা তার বেশি মার্কস পেয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওখান থেকে অবশ্যই প্রতিটা ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেশন করলে পাবে সেটা কিন্তু নয়, বাট এখান থেকে এনারা একটি ইন্টারভিউ নেন এবং সেখানে ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন। এখান থেকে বছরে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় প্রতি বছর। এবং একবার যদি কেউ অ্যাপ্লিকেশন করে এই স্কলারশিপ পেতে শুরু করে, সে যতক্ষণ পড়তে থাকবে তার এখান থেকে স্কলারশিপ কিন্তু সে পেতেই থাকবে। লাস্ট ইয়ারগুলিতে যারা স্কলারশিপ পেয়েছে তাদেরও লিস্ট এখানে রয়েছে, তোমরা চাইলে এখানে ফলো করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়, লাস্ট ইয়ার হয়েছিল 15 সেপ্টেম্বর এর অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ছিল, এবং অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউ হয়েছিল 2 অক্টোবর 2024। সেক্ষেত্রেও 2025-এ অ্যাপ্লিকেশন শুরু হবে আগস্ট বা সেপ্টেম্বর এই সময়টাই, সেক্ষেত্রে তোমরা একটু ফলো করে রাখতে পারো। নেক্সট রয়েছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। এটি একটি বেসরকারি স্কলারশিপ, এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেক ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা মাধ্যমিকের পর ক্লাস 11 বা 12-এ অ্যাডমিশন নিচ্ছ, সে যদি ছেলে হয় সে পাবে 500 টাকা, মেয়ে হলে পাবে 700 টাকা। যারা আইটিআই করছে তারা যদি
গভর্নমেন্ট আইটিআই করে তাহলে পাবে মাসে 500 টাকা, এবং প্রাইভেট আইটিআই যদি কোনো কেউ অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে পাবে প্রতি মাসে 700 টাকা। এছাড়াও আদার্স যে সমস্ত কোর্স রয়েছে, কোন কোর্সে কত টাকা পাওয়া যায় তার ডিটেলস এখানে রয়েছে। উচ্চ মাধ্যমিকের পর যারা বিএ, বিকম, বিএসসি বা কলেজে অ্যাডমিশন নিচ্ছে তারা এই যে এখানে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টটা পাবে। নেক্সট আমাদের রয়েছে এলআইসি স্কলারশিপ। এলআইসি একটি সংস্থা, তো এই সংস্থা থেকে সবাইকে স্কলারশিপ দেওয়া হয় না, বাট এনারা যে সমস্ত ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেয় একটা ভালো রকমের অ্যামাউন্ট, প্রায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত এখান থেকে স্কলারশিপ দেওয়া হয়। এখানে 40 হাজার টাকা অ্যানুয়ালি দেওয়া হয়, অর্থাৎ বছরে 40 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে। নেক্সট রয়েছে বেলুড় মঠ স্কলারশিপ বা রামকৃষ্ণ মিশন স্কলারশিপ। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রামকৃষ্ণ মিশন রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি তোমার জানাশোনা কোনো রামকৃষ্ণ মিশন থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। জাস্ট একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়, তোমার ডকুমেন্টস, তোমার রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টস এবং অ্যাডমিশন স্লিপ নিয়ে যদি ওখানে পোস্ট করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু একটা স্কলারশিপ পেতে পারো। 6 থেকে 7 হাজার টাকার মধ্যে একটা স্কলারশিপ ওনারা প্রোভাইড করে থাকেন, এবং তুমি এখান থেকে রিনিউয়ালও করতে পারবে। সেক্ষেত্রে তোমার নিয়ারেস্ট যে সমস্ত রামকৃষ্ণ মিশন বা আশ্রম রয়েছে সেখানে একটু যোগাযোগ করতে পারো। নেক্সট রয়েছে আলো স্কলারশিপ। এটি একটি বেসরকারি স্কলারশিপ। এক্ষেত্রে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং ওনারা ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন। 2024-26-এ যারা স্কলারশিপ পেয়েছে তাদের লিস্ট এখানে রয়েছে। এখানে আমরা কার্সার ফলো করছি, এখানে দেখে নিতে পারবে। নেক্সট রয়েছে সিঙ্গেল চাইল্ড স্কলারশিপ। এটা সম্পূর্ণ মেয়েদের জন্য। কোনো মেয়ে যদি তার বাবা মায়ের একমাত্র কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তার যদি দিদি, বোন, ভাই বা অন্য কেউ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অবশ্যই সিঙ্গেল গার্ল হতে হবে এবং উচ্চ মাধ্যমিকের পর এই ক্যান্ডিডেট এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট রয়েছে প্রিয়ম্বদা বিড়লা। এটি একটি প্রাইভেট স্কলারশিপ, এটা কলকাতার মেন ব্রাঞ্চ। সেক্ষেত্রে যারা জিপি বিড়লা, প্রিয়ম্বদা বিড়লা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছে বা করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখান থেকে একটি ভালো অ্যামাউন্টের অ্যাপ্লিকেশন স্কলারশিপ হিসাবে পাওয়া যায়। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয় ইন্টারভিউয়ের মাধ্যমেই সিলেক্ট হয়, এবং এক একজন ক্যান্ডিডেট 35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমেই এখান থেকে পাওয়া যায়। এছাড়াও রয়েছে পারম্পরিক স্কলারশিপ। এটি একটি প্রাইভেট স্কলারশিপ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। জিপি বিড়লা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই হচ্ছে কিছু প্রাইভেট এবং কিছু সরকারি স্কলারশিপ। যারা ক্যান্ডিডেট রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর চাইলে এইগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে।